বন্ধুরা, সিম ভর্তা একবার খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবে। আর খুব সহজ রেসিপি, সহজভাবেই তোমাদের দেখিয়েছি। দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর সাথে থাকো। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো সিম ভর্তা। তার জন্য নিয়েছি দেখো সিম, 300 মতো সিম নিয়েছি। আর সিমগুলো আমি ভালো করে কেটে নেব। সিমগুলো ভালো করে কেটে নেব। পোকা আছে কি ভালো করে দেখে নিচ্ছি। সিমগুলো কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নেব। নিয়ে তোমরা চাইলে ভাতে দিয়েও সেদ্ধ করতে পারো, আমি প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। খুব সহজ একটা রেসিপি আর দারুণ সুস্বাদু। একবার খেলে বারবার খাবে। আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। আর জল, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সামান্য পরিমাণে লবণ আর সামান্য জল দিয়ে আমি দেখো প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আর সিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেসার থেকে বের করে নেব। নিয়ে হাত দিয়ে আমি একটু মেখে নেব। আমার দু একটা দানা বড় হয়ে গেছে। আর নরম সিম হলে খুব ভালো হয়। মানে ভালো করে এটা আমি হাত দিয়ে মেখে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটা আলুও অ্যাড করতে পারো, সেদ্ধ আলু। দেখো আমার সিম মাখা হয়ে গেছে। আর এদিকে আমি নিয়েছি সিম ভর্তা বানানোর জন্য আমি কি উপকরণ নিয়েছি। আদা গ্রেট করে নিয়েছি, টমেটো একটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে রসুনও কুচিয়ে নিতে পারো। কড়াইতে তেল দিয়েছি। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে একটু লাল হলেই দেব এর মধ্যে গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে এর মধ্যে রসুনও অ্যাড করতে পারো। আর মিষ্টি তোমরা কেউ পছন্দ করলে মিষ্টিও অ্যাড করতে পারো। নামানোর আগে দিয়ে দিলাম টমেটো কুচি। আদা রসুন একটু ভাজা হতেই দিলাম টমেটো কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ ভালো করে মিশে, মানে অল্প তেল দিয়েছি আমি। তোমরা চাইলে এর মধ্যে আর একটু তেলও অ্যাড করতে পারো, আমি তেল দিলাম না। এটা ভাজা ভাজা করে নিলাম। দেখো কেমন ভাজা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মেখে রাখা সিম। সিম মাখাটা দিয়ে নাড়তেই থাকবো। এর যে জলটা আছে ভালো করে মানে গা থেকে শুকিয়ে যাবে আর সিম ভর্তাটা একদম মানে ভালো হবে। আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়েছি। আর তোমরা কেউ মিষ্টি পছন্দ করলে এই সময় মিষ্টি দিয়ে আর নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারো। একদম রসটা শুকিয়ে নিতে হবে। দারুণ সুস্বাদু। দেখো আমার ভর্তা একদম রেডি। কম সময়ে কম উপকরণে দারুণ এই মানে সিম ভর্তা বানানো দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। একবার বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর কেমন হলো তোমরাও বানিয়ে খাও আর কেমন হলো কমেন্ট করো। দেখো সিম ভর্তা আমার রেডি, আমি নামিয়ে নিলাম। ভিডিও শেষ করছি বন্ধুরা, সাথে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থাকো।